বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশি মুরগি কেটে নিয়েছি। এখানে একটা আলু, এখানে টমেটো, এখানে পটল অ্যাঙ্গেল করে কাটা, এখানে গোটা মশলা, আর এখানে তেল বসিয়ে দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব, আর ভেজে নিয়ে আমি অন্যান্য সব মশলা দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এটা মুরগি রান্নার অনেক রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে। এটা একটু ভিন্নভাবে করলাম, তো এটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেল, আমি এখন টমেটোগুলো দিয়ে দিব। আর এই বাটিতে আমি এক এক করে সব মশলা নিয়ে নিব। প্রথমে দিয়ে দিলাম লবণ, অবশ্যই স্বাদ মতো। তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়া। অনেকে মুরগির মধ্যে হলুদ খুব কম খান, কিন্তু এটা আমার কেন জানি একদমই ভালো লাগে না। পরিমাণ মতো না হলে আমার কাছে মনে হয় যেন মুরগির পরিপূর্ণ স্বাদটা আসে না। যাই হোক, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম, এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, এখানে দিয়ে দিব আদা এবং রসুন পেস্ট, আর একটুখানি লাগবে। আদা এবং রসুন পেস্ট দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আমি গোলমরিচের গুঁড়া। এটা আমি সবসময় দিয়ে থাকি, হাফ চা চামচের চেয়ে একটু কম। এখানে দিয়ে দিলাম রাঁধুনি গরম মশলা। তো এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি মশলাটা গুলে নিব, তারপরে মশলাটা দিয়ে দিব। আমি এখন মশলাটা দিয়ে দিব, আর মশলা দিয়ে একটু পানি দিয়ে আমি কষাবো। যেমনটা আমি আগেও কষিয়েছি ঠিক ওইভাবে আমি কষিয়ে নিব। তো মশলা কষানো হয়ে গেল, আর মশলার যে ফ্লেভারটা বের হয়েছে মাশাআল্লাহ। আমি এখন চিকেন দিয়ে দিলাম। চিকেনের সাথে আমি আলুটাও দিয়ে দিব এখন। তো দিয়ে দিলাম আলু এবং চিকেন, আর এটা কষিয়ে নিব। অনেকে মুরগির পা পছন্দ করেন না, কিন্তু আমার মেয়ে খুবই পছন্দ করে, যার জন্য আমার মুরগির পা নিতে হয়। তো অনেকের হয়তো বা খারাপ লেগে থাকতে পারে, আমি ওই জন্য দুঃখিত। বাট আমাকে এই কাজটা অন্তত পক্ষে আমি এইটার এই মুরগিটা, সোনালি মুরগিটার পা নেই আমি। আর ব্রয়লার যেটা ওই ফার্মের মুরগি বলে, ওইটার তো আমি কলিজা গিলা এগুলা কোনো কিছুই নেই না। ইভেন এই মুরগিটারও আমি কলিজা গিলা নেই না, শুধুমাত্র পাটা নেই এই মুরগিটার। তো আলু, মুরগি এবং টমেটো মশলা কষালাম, আর এখন আমি দিয়ে দিব পটল। এখানে আমি সম্ভবত 5টা পটল নিয়েছি। তো মুরগিটা সিদ্ধ হয়েই গেছে, আর এখন পটলটা হয়ে গেলে আমি তুলে নিব। তো পটলটাও সিদ্ধ হয়ে গেল, আর আমার এদিকে মুরগি রান্না কমপ্লিট হয়ে গেল। যদি আমার এই রান্নাটাও ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজটাকে ফলো করবেন। তাহলে আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।